সুন্দরী ও ও সুন্দরী বার্ডগুলো দেখেছো? লালি, তুই আরেকটা লালিকে দেখতে পাচ্ছিস? খাওয়া, তোর বাচ্চাকে খাওয়া, ঠিক আছে? সুন্দরী ও ও সুন্দরী, দাঁড়াও বালতি নিয়ে আসি। তো এখন বিকেলের টাইম, আমরা চলে আসছি গোয়াল ঘরে আমাদের লালি দুধ দোয়াবো, আর কিছুদিন পরে আমাদের চঞ্চলারও দুধ দোয়াবো, এটা ভেবে অনেকটাই খুশি হচ্ছি। তো সকালের দুধটা কিন্তু গোয়ালায় দোয়াবে, কারণ অতগুলা দুধ আমার বর দোয়াইতে পারবে না, কারণ আমার বর 2 থেকে 3 কেজি দুধই দোয়াতে পারে, তার থেকে বেশি দুধ দোয়াতে পারে না। তো যাই হোক, সেই আমাদের পুরানা গোয়ালা যে এর আগের বিয়ানে যে আমাদের চঞ্চলা দুধ দহন করছে, সে তাকেই ডাকবো আবার সকালে দুধটা দোয়ানোর জন্য, আর বিকালে আমার বরই দোয়াবে। কারণ বিকালের দুধটা তো অল্পই হবে, খুব একটা বেশি নয়, হয়তো প্রথম দিকটা কম হলেও পরের দিকটা একটু বাড়বে। মোটামুটি আমরা যখন গরুটা কিনতে গেছিলাম বিকালের দিকে মোটামুটি 4 থেকে 5 কেজি শুধু বিকালেই হয়েছিল, আর সকালের দিকে মোটামুটি 7 থেকে 8 কেজি, দারুণ দুধ হইতো। যাই হোক, আমাদের এখানে আসার পরে চঞ্চলার বাচ্চাটা মরে যাওয়ার কিছুদিন পরেই বাটের মধ্যে নানান ধরনের সমস্যা ইনফেকশন হওয়াতেই আমরাও আস্তে আস্তে গরুর দুধ দোয়ানোটাও বন্ধ করে দিই। আর তখন যেহেতু আমি গরুর ভিডিও বানাতাম না, তাই সেগুলো তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো প্রথম থেকে দেখালে তোমরাও বুঝতে পারতে যে আমাদের চঞ্চলার কি সমস্যা হয়েছিল। হ্যাঁ, কিছু আমি শর্ট ভিডিও বানিয়েছি, তো তোমরা যদি আমার চ্যানেলে ভিজিট করো তাহলে অবশ্যই দেখতে পারবে যে আমাদের চঞ্চলার কি সমস্যা হয়েছিল। আর মোটামুটি 2 থেকে 3 বার সে বাটে সমস্যা হয়েছিল। অনেকে আমাকে কমেন্টও করেছে, মাস্টারটিস বলে একটা লিখেছিল। অনেকে কিন্তু অনেক ভালো কমেন্টও করেছে, আমাকে বলেছে দিদি এই করো ওই করো, অনেক রকম আমাকে সাজেশন দিয়েছে। যা আমাকে বলেছে আমি গরুর জন্য তাই করেছি, তাতে আমাদের গরুটাও আস্তে আস্তে তার বাটে ফোলাটাও কমেছে, অনেকটাই ঠিক হয়েছে। আর আমি কিন্তু দুধ দোয়ানোটা একদমই বন্ধই করে দিয়েছি। তারপরে মোটামুটি সমস্যাটা না হলে আরও 2 মাস দুধ হতো। আর তার থেকে সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যখন ওকে গাভিন করানোর জন্য ইঞ্জেকশন দিই, ঠিক তার 1 সপ্তাহ পর থেকে এই সব নানান সমস্যা দেখা দিতে থাকে। সেই জন্যই আমাদের টেনশনটা আরও বেশি বেড়ে যায় যে কেবল ইঞ্জেকশনটা দিলাম, তারপরের থেকে নানান রকম সমস্যা শুরু হলো। যদিও বা তারপরে আরও 2 মাস দুধ হতো, তা আমরা দুধের উপর আর লোভ না করে গরুটার দিকেই নজরে দিয়েছি, ফটাফট ওই জন্য দুধ দোয়ানোটা বন্ধ করে দিয়েছি। আজকে বিকালবেলা একটু মোমো খাবো, তো মোমো খাওয়ার জন্য এই যে দেখো গাছ থেকে পেঁপে পারবো, গাছের সামনে একদম পেঁপে। তো চলো একটা ফটাফট পেঁপে পারি, একদম হাতের সামনে পেঁপে। মাগো ছুটে না কেন, পড়ে না কেন? ইয়েস, হয়ে গেল, পাইনি নিছি। চলো, মাঝখানটা আগের ছিল, এটা মা পারলো, এটা আমি পারলাম। আর এদিকে আমাদের মাংস রান্না হচ্ছে। দেখো পেঁপেগুলো কাটছি। তোমরা কে কে পেঁপে দিয়ে মোমো খাইছো আমাকে একটু কমেন্টে জানাও তো প্লিজ। এইভাবে তোমরা পেঁপের মোমো খাবে, দারুণ স্বাদ, দোকান ফেল। তো দেখো পেঁপেগুলো আমি এরকম করে কাটে নিলাম, ঘষানির মতো ঘষে রাখে দেবো, আর বিকালে আমাদের হবে মোমো। পেঁপেটাকে আমি এবারে ঘষে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আদা কড়াই দিয়ে কষায় নিয়েছি তেল দিয়ে। আর এদিকে দেখো আমাদের মোমো কিন্তু অনেকটাই তৈরি। এদিকে মা বেলছে আর আমি আর দিদি মিলে এখানে মোমো তৈরি করছি। আর ওখানে কিন্তু 1 চোট মোমো বসে গেছে। তো যখন খাবো তোমাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করবো। আর আমি এদিকে চাটনি বানাচ্ছি শুকনা লঙ্কা আর চীনাবাদামের। তো চলো ফটাফট বানিয়ে নিই, খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। আমাদের কিন্তু 1 রাউন্ড মোমো হয়ে গেছে, আর সঙ্গে আমি চাটনিও বানাইছি। এখন বাচ্চাদেরকে খেতে দিচ্ছি। তো চলো দেখি ওদের কেমন লাগে মোমোটা। বাচ্চা লোক তোমাদের দুজনের জন্য খেয়ে বলো কেমন হয়েছে। দেওয়ালটা ইগনোর কইরো তোমরা, দেওয়ালের অবস্থা চুটকি খুব খারাপ করে দিয়েছে। কেমন শোনায় বল? ভালোই হয়েছে। তো চলো আমাদের পেঁপের মোমো